জিবরাইল আমিন আসলেন একজন মানুষের স্রোতে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে উরু মিলাইয়া বসলেন। এরপরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। এটা সাহাবীদেরকে শেখানোর জন্য মূলত এই কমন একটা প্রশ্ন করা হয়েছিল, যাতে সাহাবীরা ওনার প্রশ্নের মাধ্যমে কি হয় জানতে পারে। কোনো একটা ইনস্টিটিউশনে একজন ছাত্র ভালো একটা প্রশ্ন করলে সমস্ত ছাত্ররা ওই ছাত্রকে ওসিলা করে ভালো ভালো কিছু শিখতে পারে, ঠিক কিনা? প্রশ্ন যথার্থ হতে হবে না, প্রশ্ন শিক্ষণীয় হতে হবে। এমন একটা প্রশ্ন করলেন যাতে করে সাহাবীরা জানতে পারে ইসলাম সম্পর্কে। তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান, আমি ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছুক, আমাকে ইসলাম সম্পর্কে জানান। বিশ্বনবী কি বললেন? ইসলাম হচ্ছে এক নম্বরে আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বরে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করা, ঘোষণা দেওয়া। আর দুই নম্বরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া। পড়েন সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়া তুকিমাস সালাত, তিন নম্বরে তারা সালাত কায়েম করবে। যারা মুসলমানিত্বের ঘোষণা দিয়েছে তারা সালাত কায়েম করবে, অর্থাৎ সালাতের সঙ্গে মুসলমানিত্বের সম্পর্ক আছে না নাই? মুসলমানিত্বের সম্পর্ক আছে। নবীজি বলেন যে মুসলমান আর কুফরি করে যারা, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুসলিম, আর যে নামাজ পড়ে না সে কুফরির মধ্যে লিপ্ত আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সালাত কায়েম করবে তিন নম্বরে। এরপরে কতুতিয়া যাকাত, তারা যাকাত সম্পাদন করবে। যারা ইসলামের মধ্যে একবার ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করেছে তারা সালাত কায়েম করার পাশাপাশি কতুতিয়া যাকাত, যাকাত সম্পাদন করবে। যাকাত সম্পাদন করবে। যাকাত, যাকাত এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত একটা ফরজ, আমি বলে থাকি এটা অবহেলিত ফরজ যাকাত। অর্থাৎ যাকাত সম্পাদন করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা যারা বিত্তশালীরা আছেন হিসাব করে করে প্রতি বছরে যাকাত দেবেন। শুধু আমরা হিসাব করি রমজান টু রমজান। কিসের রমজান টু রমজান? যখন আপনার উপরে যাকাতের হুকুম চলে আসবে, এটা বছরের এনি টাইম আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আপনি কখন নেশাবের মালিক হবেন সেটা তো আপনিই জানেন। কিসের রমজান টু রমজান? আমরা হিসাব করি রমজান টু রমজান। এই হিসাব আপনাকে কে শিখাইছে? রমজান টু রমজান নয়। যখন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, সাথে সাথে আপনি যাকাতের গণ্ডির মধ্যে ঢুকে যাবেন। এক বছর পূর্ণ হলে সেদিন আপনি হিসাব করবেন, যেদিন আপনি নেশাবের সম্পদের মালিক হয়েছিলেন, এক বছর যেদিন পূর্ণ হয়েছে, এটা চন্দ্রমাস হতে হবে, খ্রিস্টাব্দ না, চন্দ্রমাস হতে হবে, চন্দ্রবর্ষ হতে হবে। হিসাব রাখতে হবে, চন্দ্রবর্ষ হিসাব করে রাখতে হবে। যেদিন এক বছর পূর্ণ হয়েছে সেদিনও যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, সেদিন আপনার কাছে যে কয় টাকা আছে ওই টাকা হিসাব করে আপনি যাকাত সম্পাদন করে দেবেন। আমরা এটাকে একদম কঠিন বানিয়ে ফেলছি, মডিফাই করতে যে সহজ করতে যে আরো কি করছি, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে 4 নম্বরে ওয়াতাসুম রমাদান, ওয়াতাসুম রমাদান, এরপরে রমাদানের রোজা করবে। রমাদানের রোজা করবে যারা একবার মুসলমানিত্বের ঘোষণা দিয়েছে, তারা রমাদানের রোজাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। সুবহানাল্লাহ। রমাদানের রোজা পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করবেন, আমিন। এই রোজা যখন শেষ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাসের মতো রমাদান রোজার জন্য আল্লাহর কাছে, মানে কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। কবুলিয়াতের জন্য কয় মাস দোয়া করতেন? প্রায় 6 মাস দোয়া করতেন যে আল্লাহ বিগত রমাদানের রোজাগুলো আমাদের কবুল করো। হাত তুললেই এই রমাদানের কথা আল্লাহকে মনে করায় দিতেন, আল্লাহ কষ্ট করে রোজাগুলো রাখছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও আর রোজাগুলো কবুল করে নাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যাদের সামর্থ্য আছে, 6 নম্বরে যাদের সামর্থ্য আছে কি করবে? হজ মাবরুর করবে, হজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের আখবিরিনি আনিল ইসলাম বললেন কি মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান। বিশ্বনবী জানালেন কয়টা সম্পর্কে? হ্যাঁ, 6টা। কয়টা পয়েন্ট? 6টা। যে যদি মুসলমানিত্বের ঘোষণা তুমি দাও, তোমাকে এই 6টা জিনিস মানতে হবে। 1 নম্বরে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে হবে। 2 নম্বরে আমি মুহাম্মদকে নবী হিসাবে মানতে হবে। 3 নম্বরে সালাত কায়েম করতে হবে। 4 নম্বরে যাকাত সম্পাদন করতে হবে। 5 নম্বরে রমাদানের রোজা সম্পূর্ণ করতে হবে। 6 নম্বরে হজ মাবরুর পালন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমানিত্বের ঘোষণা দিলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মানতে হবে। যখন এই 6টা পয়েন্ট বলেছেন, জিবরিল আমিন বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে এসেছে
ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভ্রু কুঁচকে তাকাচ্ছেন, যে তিনি প্রশ্ন করছেন, মনে হচ্ছে লোকটা জানেন না। আবার প্রশ্ন যখন উত্তর দিয়েছেন বলছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, সুবহানাল্লাহ। তার মানে এই লোকটা প্রশ্নের উত্তর আগে থেকেই জানতো এবং জানা। তার প্রশ্নের উত্তর কি? জানা। আমার ভাইয়েরা, তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানলাম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নরনারী, এক নম্বরে মুসলিম নরনারী, মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেটাও আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দেন, জোরে পড়তে হবে আমিন।